মাত্র ৩.৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছে। এর আগে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সেটিকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করেছেন। সংবাদপত্র স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তিনি একটা বেসরকারি খাতে বিনিয়োগ এবং প্রাইভেট সেক্টরকে তিনি সেদিন কাজ শুরু করেছিলেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন এক বাংলাদেশের সূচনা করেছিলেন। সংস্কারের কথা আজকে বলা হয়, সেই সংস্কারটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন। তিনি সেদিন একদমই শাসন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন। একটার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। আজকে আপনি দেখেছেন যে সেই ফ্যাসিবাদী হাসিনার ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানের পরে হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। তারপরে এই দেশের মানুষ আবার একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায়। আপনাদের মনে থাকার কথা, ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন সংস্কারের রূপরেখা দিয়েছিলেন ভিশন 2030। একই সঙ্গে তিনি দেশকে নতুন করে সাজানোর জন্য উৎপাদনের রাজনীতিতে তিনি সব দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাচ্ছিলেন। বন্ধুগণ, সেই দেশের আমাদের তরুণ নেতা, আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা, আমাদের দেশ নায়ক তারেক রহমান ২০২১ সালে তিনি ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য। আজকে সেই সংস্কারই এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় ১ বছর এই সনদ তৈরির কাজ করেছেন তারা। গত ১৭ই অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে, সেগুলো আমরা স্বাক্ষর করেছি।